সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। দেখতে দেখতে আপনাদের সকলকে সঙ্গে নিয়ে, ইউটিউবকে সঙ্গে নিয়ে আরো একটা বছর আমার কেটে গেল। 2025-এ আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন, আশীর্বাদ করেছেন। আশা রাখবো 2026-এ আগামীতেও আপনারা এর থেকেও অনেক বেশি ভালোবাসা এবং আশীর্বাদ আমাকে করবেন। আজকের ভিডিওটা কোনো ট্যুরের ভিডিও নয়, যদিও সাধারণত আমার চ্যানেলে সবসময় আমি ট্যুরের ভিডিওই দিয়ে থাকি, কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণই অন্যরকম একটা ভিডিও। আমি জানি না আমার এই ভিডিওটা কতজন দেখবে বা কতজন এই কথাগুলো শুনবে। যদি একজনও শোনে সেটাও আমি অনেক লাকি মনে করব। তো যাই হোক, 2025-এ 365 দিনের মধ্যে এরকম অনেকগুলো দিনই ছিল যে দিনগুলোতে আমার মনে হয়েছিল আর ভিডিও করব না, ইউটিউবটা আর হয়তো সম্ভব নয়। কিন্তু পরক্ষণেই আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ আমাকে আবার নতুন করে ভিডিও বানানোর জন্য উৎসাহ দিয়েছে, অনেক অনেক উৎসাহ দিয়েছে। তার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, মন থেকে ধন্যবাদ। মানে এরকমও হয়েছে, আপনাদেরকে একটা ঘটনা বলি, যে আমার একটা ভিডিও, যে ভিডিওটা আমার চ্যানেলের আমি লাকি ভিডিও বলবো, যে ভিডিওটা 80K ওপরে ভিউজ গেছিল, তারপরেই পরক্ষণেই তার পরের ভিডিওটা আমার 1Kও যায়নি। তখনও একটু ডিপ্রেশন হয়ে গেছিল যে আর হয়তো হবে না, কিন্তু আপনাদের ভালোবাসা আবার নতুন করে আমি আবার স্টার্ট করলাম। তো যাই হোক, যখন আমি ইউটিউবটা স্টার্ট করেছিলাম তখন সংখ্যা ছিল 0, উপহাস ছিল, কিন্তু নিজের প্রতি, নিজের কাজের প্রতি বিশ্বাস ছিল, আপনাদের প্রতি বিশ্বাস ছিল। তাই চোখের সামনে একটু একটু করে নিজের স্বপ্নটাকে অল্প বিস্তর হলেও দেখলাম, পূর্ণ হতে দেখলাম। যখন পূর্ণ হলো তখন চোখের কোণায় জলও ছিল। সেই কথাগুলো আপনাদেরকে বলা হয়নি, অনেক কিছু না বলাই থেকে গেছে। 2025 শেষ হয়ে যাচ্ছে, তবে সবশেষে আপনাদেরকে একটা কথাই বলবো, জীবনে যখন আপনি এগিয়ে যাবেন, আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো কেউ সঙ্গ যদি নাও দেবে, তো পেছন থেকে টেনে ধরার তো অভাব নেই, পেছন থেকে টেনে ধরবে আপনাকে। কিন্তু এটুকুই বলবো যে নিজের উপর বিশ্বাস রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে, আর রাস্তাটা আপনাকে একাই চলতে হবে। 2025-এ কি পেলাম আর কি হারালাম সেই হিসাব যদি আজকে করতে যাব, কোনো কিছুই মিলবে না। আজকে 31শে ডিসেম্বর, আর কয়েক ঘন্টা পরে 2025 শেষ হয়ে যাবে, 26 আসবে। আজকের দিনে দাঁড়িয়ে হিসাব করতে গেলে কোনো হিসাবই মিলবে না। যা কিছু হারিয়েছি তা ভগবান হয়তো আমার জন্য রাখেনি, বা সেটা ভগবান হয়তো আমার জন্য দেয়ইনি। আর যা কিছু পেলাম তা হয়তো আমার জন্যই রাখা ছিল, তাই হয়তো পেয়েছি। তাই বইয়ের পাতার সমস্ত অঙ্ক যদি মিলেও যায়, কখনো কখনো দেখবেন যে জীবনের সব অঙ্ক মেলে না, কোথাও না কোথাও যোগ বিয়োগ গুণ ভাগের মধ্যে আটকে থেকে যায়। তো আপনাদেরকে আমার এটুকুই বলার, যে ইউটিউবের জার্নিটা, যে কোনো ইউটিউব চ্যানেলেরই জার্নিটা আমার মনে হয় খুব একটা মানে স্মুথ নয়, খুব ইজি নয়। এটা আমার মনে হলো, হতেই পারে এটা সবার ক্ষেত্রে নাও হতে পারে। তবে ক্যামেরার ওপারে যারা থাকেন তারা, আমি সবাইকে বলবো না, অনেকেই ভাবেন যে জিনিসটা ভীষণ ইজি, বাট যারা এপারে থেকে কাজ করেন তারা জানেন যে জিনিসটা খুব একটা ইজি নয়, যতটা দেখা যায় ততটা ইজি নয়। তো যাই হোক, 2026-এ আপনাদের সকলকে সঙ্গে নিয়ে, সকলের আশীর্বাদ নিয়ে আমি সামনের দিকে এগোতে চাই। আর আপনাদেরও 2026 সকলের অনেক অনেক ভালো কাটুক, আর যত খারাপ লাগা, যত খারাপ সব কিছু 2025-এই থাকুক। তো সকলে ভালো থাকবেন আর খুব খুব এনজয় করুন। আর মাত্র কয়েক ঘন্টা পরেই নিউ ইয়ার, সকলকে জানাই অগ্রিম হ্যাপি নিউ ইয়ার। আর কাদের কাদের এই 31 ডিসেম্বরে পিকনিক হচ্ছে জানাবেন। একটা সময় ছিল জানেন তো, যে যখন আমরা ছোট ছিলাম, ক্লাস 10, 11, 12 পর্যন্তই আমি বলবো, সেই সময়টা একটা গোল্ডেন পিরিয়ড ছিল। তো সেই সময় হতো কি, 25শে ডিসেম্বর থেকে স্টার্ট হতো আমাদের পিকনিক। আমরা বাড়িতে অনেকগুলো ভাই বোন, কাকা জ্যাঠা মিলে অনেকগুলো ভাই বোন ছিলাম। তো তখন দিদিদের কারোর বিয়ে ঠিয়ে হয়নি, সবাই তখন আমরা ছেলে মানুষ।
তো তখন কি হতো, প্রচুর পিকনিক হতো আমাদের, মানে 3টে 4টে 5টা করে পিকনিক। আর তখন পিকনিক মানে এরকম নয় যে 100 200 300 টাকা করে চাঁদা তোলো পিকনিক, নো নো, ওরকম কোনো ব্যাপার না। তখন পিকনিক মানেই সবার বাড়ি থেকে চাল তোলা হবে, 2টো করে আলু তোলা হলো, মানে এরকম সবার বাড়ির থেকে নেওয়া হলো। এক একদিন এক এক রকম পিকনিক হতো, কোনোদিন ডিমের পিকনিক, কোনোদিন খিচুড়ির পিকনিক, কোনোদিন এমনি নিরামিষ পিকনিক। মানে ব্যাস পিকনিক হলেই হলো। পিকনিক মানেই মানে বাড়ির সামনে, আমাদের বাড়িটা প্রপার গ্রামে, আর বাড়ির সামনে টামনে দিয়ে না প্রচুর মানে ফাঁকা জায়গা, মাঠ ঠাট আছে পিকনিক করার জন্য। তো চলে যেতাম কোথাও একটা, গিয়ে রান্না বান্না করে সবাই মিলে একটা বনভোজ হতো, খুব মজা হতো। না সেই পিকনিকে কোনো গান বাজনা ছিল না, ডিজে ছিল না, নাচানাচি না আনন্দ কিছুই ছিল না, বাট সেই পিকনিকের একটা আলাদা মজা ছিল। তো এখন আর সেই পিকনিক বহু বছর হয় না, আর হয়েও ওঠে না। লাস্ট কবে পিকনিক করেছি, আমার ঠিক কোন সালে করেছি সে সালটাও সঠিক মনে নেই। আই হোপ কি লকডাউনের মধ্যে হয়তো হয়েছিল, ঠিক মনে নেই। যাই হোক, আপনারা কারা পিকনিক করছেন বা এখনো পর্যন্ত ওই পিকনিক করেন অবশ্যই জানাবেন। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন বছর সকলের ভালো কাটুক। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ট্যুরের ভিডিও নিয়ে। ভিডিও তো অনেক আছে, আপনাদের সাথে শেয়ার করা হয়ে উঠছে না এডিট করার জন্য। যাই হোক, করবো খুব তাড়াতাড়ি, আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। তো আজকের জন্য এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, টাটা।